সোনার রাজ্য। সেই রাজ্যের সব কিছুই ছিল সোনার। সেখানকার রাজকুমারী দেখতে খুবই সুন্দর ছিল। আর অনেক দূরে ছিল একটি গ্রাম। সেই গ্রামে থাকতো চারু। চারু ছিল খুবই বড় মনের মানুষ। সে পশু পাখিদের খুব ভালোবাসতো। আর অনেক দিন আগেই তার মা মারা যায়। বাবা, চলো, অনেক তো কাঠ কাটা হলো। এবার একটু ভাত রান্না করেছি বাবা, খাবে চলো। হ্যাঁ রে মা, কাঠ কাটবো না তো কি করব বল তো। তোর মা তো কতদিন হলো চলে গেছে। এখন তুই ভরসা। তুই ছাড়া আর আমার কে আছে বল। তারপর চারু আর রঘু দুজন মিলে খাওয়া দাওয়া করে। পরের দিন সকালবেলা, বাবা, তুমি সাবধানে যাবে আর বেশি দেরি করবে না। আমার যে অনেক চিন্তা হয়। মা মারা যাওয়ার পর থেকে একমাত্র তুমিই ভরসা। আমার যে একা একা লাগে, ভালো লাগে না। এই তো যাবো মা, এক্ষুনি চলে আসবো। বেশি দূরে না, এই কাঠ কাটা ছাড়া আর কি আছে বল। তুই সাবধানে থাকিস মা। এইসব কথা বলে রঘু জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য। দুপুরবেলা চারু পুকুরের ধারে বসে বসে থালা বাসন মাজতে থাকে। এ কি, এটা তো একটা পাখি মনে হচ্ছে। এখানে এরমভাবে পড়ে আছে কেন? মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে। আরে ভগবান, এই পাখিটির এত কষ্ট কেন? কি সুন্দর দেখতে! দেখে মনে হচ্ছে সুন্দরী পাখি, এক্কেবারে পাখিদের থেকে অন্যরকম। পর চারু সেই পাখিটিকে নিয়ে ঘরে চলে যায়। বাবা, এই দেখো পাখিটা কেমন কষ্ট পাচ্ছে। ওকে আমি পুকুর ধার থেকে পেয়েছি। ও আঘাত পেয়েছে বাবা। দেখো পাখিটা কত কষ্ট পাচ্ছে। চারুমা, তুই কি বলতো, তুই একেবারে পাল্টালি না। কোথা থেকে একটা পাখিকে নিয়ে এসেছিস? দেখে তো মনে হচ্ছে পাখিটা খুব আহত হয়েছে। যা, দুটো চাল আছে, নিয়ে আয়, ওকে খাইয়ে দি। পর চারু পাখিটির জন্য ঘর থেকে খাবার নিয়ে আসে। এই নে পুষু, তোর একটা ভালো নাম দিলাম। তোকে এবার থেকে পুষু বলে ডাকবো। নে পুষু, তাড়াতাড়ি খেয়ে নে। দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। দেখলি মা, পুষু কেমন খাচ্ছে। দেখে মনে হচ্ছে কতদিন খায়নি। দেখ, এবার যেন ঠিক হয়ে গেছে। ও এবার থেকে পুষু আমাদের কাছেই থাকবে। হ্যাঁ গো বাবা, আমি ওকে নিয়ে জঙ্গলে ঘুরতে যাব, ওর সাথে খেলা করব। আর অনেক দূরে ছিল সোনার রাজ্য। সেখানে সব সময় সব মানুষজন আনন্দে থাকতো। কিন্তু সেখানে আজকে অনেক কষ্টে ভরা। কি গো, তুমি এই রকম করে চিন্তা করলে কি হবে? মেয়েটাকে তো খুঁজতে যেতে হবে নাকি? আমার যে অনেক চিন্তা হচ্ছে মহারাজ। আমার যে আর ভালো লাগছে না। চুপ করো রানী, শুধু আমরা? আজকের আমাদের সমস্ত রাজ্য সোনালীকে ছাড়া তাদের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এখন আমি সেটাই ভাবছি, আমি কি যে করব। ও পুষু, কোথায় গেলে? খাবে আসো, অনেক হলো ওরা। দুটো খেয়ে নাও পশু বন্ধু। এই দেখো, তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি। এ কি পুষু, তুমি তো মনে হয় পেট ভরেই খাবারটা খেলে। উফ, খেয়ে কি আরাম হলো। আমি এরকম পেট ভরে কতদিন খাইনি। তুমি আমাকে খাইয়ে পেট ভরিয়ে দিলে গো। আরে আরে, কি পুষু কথা বললো নাকি? এ কি, আমি কি শুনলাম? এটা তো সত্যি মনে হচ্ছে। আবার বলো পুষু, কি বললে? হ্যাঁ চারু, আমি কথা বলতে পারি। তুমি যা নিষ্পাপভাবে আমার সেবা করেছো, তাতে আমার শরীর একদম সুস্থ চারু। তোমার এই ঋণ আমি কোনোদিনই ভুলবো না। তোমার কথা কি সুন্দর! তুমি কি সুন্দর করে বোঝাও গো। এক্কেবারে আমাদের পাঠশালার দিদিমণির মতো কত সুন্দর করে কথা বলো।
আমি ভাবতেই পারিনি যে আমার সাথে কথা বলবে। আমি তো এমনিতেই সবার সাথেই কথা বলি, আর আমার পশু পাখিদের সাথে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি বলো তো, এখন তুমি কে? পাখি তো এত সুন্দর কথা বলতে পারবে না? হ্যাঁ চারু, আমার পরিচয় অনেক বড়। আমি একটা ঋষির অভিশাপে এই রকম হয়ে গিয়েছি। ওরে ভগবান, আমি তোমাকে সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যেতে দেব না। আমি আর আমার বাবা তোমার সুস্থ করেই তুলব। দুজন তোমাকে খুব ভালোবাসি। তুমি আগে তোমার রহস্য সব খুলে বলো দেখি, তোমার সাথে কি হয়েছে। শোনো চারু, আমি হলাম একটি রাজকন্যা, সোনালি দেশের একমাত্র রাজকন্যা। আমার জন্যই সেখানে সব সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু আজকে আমার এরকম অবস্থার জন্য আমাদের রাজ্যের খুব ক্ষতি হচ্ছে। শুধু একটা মাত্র ভুলের কারণে আজকের আমার এই অবস্থা। কি হয়েছিল তোমার সাথে? তোমার কি ভুলের জন্য আজকের এই অবস্থা বলো দেখি পুষু। তারপর সেই সোনালি রাজ্যের রাজকুমারী তাকে সব কিছু বলতে থাকে। আমি আজকে সখীদের নিয়ে বনের ধারে বেড়াতে যাবই। তোমরা যতই বাধা দাও আমাকে, আমরা সব ঘুরতে যাব ওইখানে। না মা, আমার কথা শোন, জঙ্গলের ধারে যাস না। ওখানে অনেক বিষাক্ত পশু পাখি আছে, তোদের ক্ষতি হয়ে যেতে পারে। তাও আমরা কথা শুনিনি, আমরা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তারপর আমরা অনেক আনন্দ করছিলাম। সখী রাজকুমারী, তুমি একটু দাঁড়াও, আমরা ওই দিক থেকে ঘুরে আসি আর কিছু ফুল তুলে নিয়ে আসি। তুমি এখানে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। তারপর আমার সখীরা আমাকে ওখানে রেখে ওখান থেকে চলে যায়। আমি এতটাই আনন্দে উপকৃত হয়ে গিয়েছিলাম যে সেখানে আমার সামনে একটা ঋষি বসে ধ্যান করছিল। বুঝতেই পারিনি আমি খুব হাসাহাসি করছিলাম। এ কি, কে তুমি? হে কন্যা, তোমার এত বড় সাহস, তুমি আমার ধ্যান ভঙ্গ করো? এত বছর ধরে আমি এখানে ধ্যান করছি, এত সাহস তোমার? আমাকে ক্ষমা করুন ঋষি মশাই, আমি বুঝতে পারিনি আপনি এখানে বসে ধ্যান করছেন যে আমি একদমই খেয়াল করিনি। আমি হলাম সোনার রাজ্যের রাজকুমারী সোনালি। এখানে আমি আর আমার সখীরা মিলে ভ্রমণ করছিলাম। হঠাৎ তোমার সামনে এসে পড়ি। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে ঋষি মশাই। আমি এইসব একদম শুনতে চাই না। এতদিনের তপস্যা আমার তুমি ভঙ্গ করলে তো। আমি অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে তুমি পাখির মতো জীবন যাপন করবে। তারপর সেই ঋষির অভিশাপে আমি একটা পাখিতে পরিণত হই। ওরে বাবা, তাহলে এই ঋষির অভিশাপে আজকে তোমার এই অবস্থা? তাই তো, চলো তোমাকে আমি সেই ঋষির কাছেই নিয়ে যাই। তোমাকে যতদিন না সুস্থ করব আমিও ভালো থাকবো না। তারপর চারু সেই সোনালীকে নিয়ে ঋষির কাছে যায়। ও ঋষি মহারাজ, তুমি আমাদের ক্ষমা করো। আমার এই পশু পাখিকে তুমি আগের মতো ফিরিয়ে দাও। এ কি, কে তুমি? আর তোর সাথে সেই অভদ্র মেয়েটাকে কেন নিয়ে এসেছিস? কি দরকার তোদের? ঋষি মহারাজ, আমাদের ক্ষমা করো। আমার এই পশুকে ঠিক করে দাও। আমার পশু নয় অপরাধ করেছে, কিন্তু তার জন্য আজকে গোটা রাজ্য বিপদে ঋষি মহারাজ। ঠিক আছে চারু, আজকে শুধু তোমার জন্য আমি সোনালীকে ক্ষমা করলাম। এই কথা মনে রাখবে, শুধু তোমার জন্য। কারণ তুমি এত নিষ্পাপ আর সাদাসিধে, তাই জন্য এই নাও, এই ফলটা নিয়ে যাও। ঘরে নিয়ে গিয়ে এই ফলটা সোনালীকে খাইয়ে দেবে, দেখবে ও আবার আগের রূপে চলে আসবে। তারপর চারু সোনালীকে নিয়ে ঘরে চলে যায়। চারু, এই ফল খেয়ে যে বুকের ভেতরটা কি ব্যথা করছে, আমি কি এই ফলটা খেয়ে কি আর বাঁচবো না? কি হবে চারু? না সোনালি, একটু কষ্ট হবে, কিন্তু দেখবে তুমি ঠিক হয়ে যাবে।
তারপর সোনালি সেই ফলটা খাওয়ার পর সোনালি পাখি থেকে মানুষে পরিণত হয়। চারু, আমি আজকে অনেক খুশি। আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি। চারু, এবার থেকে তোমার বাবাকে আর বাগান থেকে কাঠ কাটতে হবে না। এই আমি তোমাদের বর দিচ্ছি। তোমাদের কোনো অভাব যাবে না। তোমরা সবাই সুখে শান্তিতে থাকবে। এই বলে সোনালি সোনার রাজ্যে চলে যায়। আর চারু আর চারুর বাবা ভালোভাবে থাকতে শুরু করে।